যদি আপনি সেই লোকের মধ্যে পড়েন যারা বিজনেস আর লাইফে অনেক কিছু করতে চান কিন্তু করে উঠতে পারছেন না, বা আপনি যদি সেই সমস্ত মানুষের মধ্যে পড়েন যারা জানেন যে তাদের মধ্যে ট্যালেন্ট আছে, যাদের মধ্যে অনেক জ্ঞান আছে, অথচ তারা তাদের ট্যালেন্ট বা নলেজ গুলোকে কাজে লাগিয়ে কিছু করতে পারছেন না, তো এই ভিডিও তাদের জন্য গেম চেঞ্জিং হতে চলেছে। নমস্কার, আমি রোহন ঘটক। আমি 5টা পয়েন্ট বিশ্লেষণ করব যেটা আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনার নলেজ বা ট্যালেন্টকে কাজে লাগিয়ে লাইফের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, শুনবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাকে উৎসাহিত করবেন আরো। 5টি কারণ শোনার আগে এই গল্পের থেকে বোঝার চেষ্টা করবেন যেটা আমি এখন শোনাবো। একবার এক রাজাকে খুব সুন্দর দুটি ঈগল পাখি গিফট করলেন। আর এই রাজা ঈগলের প্রতি খুব ইন্টারেস্টেড ছিলেন। ঈগল পোষার খুব শখ ছিল তার। তার কাছে আরো অনেক ঈগল ছিল, কিন্তু এই দুটি ঈগলের বাচ্চা এত সুন্দর দেখতে ছিল, এত আকর্ষণীয় ঈগল ছিল, রাজা আগে এরকম কোনোদিন দেখেননি। রাজা এরকম দুটি ঈগল পেয়ে ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। ঈগল দুটির দেখভাল করার জন্য বেস্ট কেয়ারটেকারকে দায়িত্ব দিলেন, যেন দুটি ঈগলের ঠিকঠাক ভাবে দেখাশোনা করে, তাদের যেন খাবার দাবার সমস্ত কিছুর দিকে যেন লক্ষ্য করে। কয়েক মাস এইভাবে কেটে গেল। খুব ভালোভাবে খাবার দাবার, ভালোভাবে পরিচর্যার মধ্যে থেকে ঈগল দুটি বড় হতে লাগলো। যতবার রাজা ঈগল দুটিকে দেখতে যেতেন, ততবার রাজা আরো মোহিত হয়ে যেতেন, আরো আকর্ষিত হয়ে উঠতেন ঈগল দুটির উপর। রাজা অপেক্ষা করতেন কবে এই ঈগল দুটিকে আকাশে অনেক উঁচুতে উঠতে থাকবে তিনি দেখবেন। আস্তে আস্তে সেই দিন এলো যখন ঈগল দুটি আকাশে ওড়ার মতো তৈরি হয়ে উঠল। রাজা সেই কেয়ারটেকারকে বললেন এবার তাদের ওড়ানোর ব্যবস্থা করতে। একটা বড় মাঠে তাদের ওড়ানোর ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন দেশ থেকে রাজা তাদের গেস্টদের নিমন্ত্রণ করে এনেছিলেন, কারণ রাজার ধারণা ছিল, রাজার মনে বিশ্বাস ছিল এরকম, যে সুন্দর দুটি ঈগল আকাশের সব থেকে উঁচুতে উঠবে, এবং এত সুন্দরভাবে যে আগে কোনোদিন কোনো ঈগলকে এইভাবে উঠতে দেখেনি। ঈগল দুটি ওড়ার আগে গাছের একটা ডালে বসেছিল, যেখানে তারা প্রতিদিন বসতো। কেয়ারটেকার তখন সেই ঈগল দুটিকে ওড়ার ইশারা করলো এবং উড়তে বলল। ঈগল দুটিও খুব সুন্দরভাবে সাঁ সাঁ করে একদম উপরে উঠে যেতে লাগলো। প্রথম ঈগলটা আস্তে আস্তে উঠতে উঠতে সেই গ্রাউন্ডের চারপাকে ঘোর খেতে লাগলো। দ্বিতীয় ঈগলটি কিছুটা ওড়ার 2-3 মিনিট পরে আবার সেই ডালে এসে বসে পড়লো। কেয়ারটেকার বারবার তাকে ওড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ঈগলটি সেই একটু ওড়ার 2-3 মিনিট পরেই আবার সেই ডালে এসে বসে পড়তে লাগলো। কিন্তু প্রথম ঈগলটি সুন্দরভাবে একটু একটু করে উপরে উঠতে থাকলো, এবং সত্যি তাকে দেখে অসাধারণ লাগছিল। এটা দেখে রাজার মন খারাপ হয়ে গেল। সেই কেয়ারটেকারকে ডেকে বলল, কি ব্যাপার, দ্বিতীয় ঈগলটি বারবার এরকম করে একটু উড়েই গাছের ডালে এসে কেন বসে পড়ছে? দ্বিতীয়টি কেন উঠছে না? দুটোই তো সেম, একই জায়গা থেকেই এসেছে। একটা এত সুন্দরভাবে এত উঁচুতে উড়ে বেড়াচ্ছে, আর একজন এরকম কেন করছে? কেয়ারটেকারের কাছেও কোনো উত্তর ছিল না। কেয়ারটেকার রাজাকে বলল, রাজামশাই, এই ঈগলটা প্রথম থেকেই এরকম করে, একটু উড়ে যায়, তারপর এসে আবার ওই ডালটায় বসে পড়ে। রাজা দুটি ঈগলকে ভীষণ ভালোবাসতেন। রাজা সবসময় চাইছিলেন যে সেকেন্ড ঈগলটিও প্রথমটির মতো উড়ুক, এবং এর জন্য রাজা চারিদিকে ঘোষণা করলেন যে যে ওই ঈগলটিকে ওড়াতে পারবে তাকে রাজামশাই 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেবেন। এই 1000 স্বর্ণ মুদ্রা পাবার লোভে বহু শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, বিভিন্ন রকমের মানুষ আসতো আর ওই ঈগলটিকে ওড়ানোর চেষ্টা করত। কিন্তু কোনো ব্যক্তি কয়েক মাস ধরে ঈগলটিকে উড়াতে পারলো না। সবাই ব্যর্থ হলো। প্রত্যেকবারই ঈগলটি একটু করে উড়তো, আবার ওই 2-1 মিনিট পরে এসে সেই ডালে বসে যেত। রাজা মনে মনে ভেঙে পড়তে লাগলেন, যে এত আশা ছিল তার, সব নষ্ট হয়ে গেল। এত মানুষ এলো, কিন্তু কেউ তাকে ওড়াতে পারলো না। আস্তে আস্তে রাজা হাল ছেড়ে দিলেন যে ওই ঈগলটি আর কোনোদিন উড়বে না। একদিন রাজা তার রাজমহলে ঘুরছেন, হঠাৎ দেখলেন এক চমৎকার জিনিস। দুটো ঈগলই দারুণ সুন্দরভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে। রাজা তো আনন্দিত হয়ে গেলেন, আর কেয়ারটেকারকে ডেকে পাঠালেন আর জিজ্ঞাসা করলেন, এই চমৎকার কিভাবে সম্ভব হলো? দ্বিতীয় ঈগলটি কিভাবে উঠতে লাগলো?
তখন কেয়ারটেকার বলল যে দূর গ্রাম থেকে এক বুড়ো বাবা এসে এই চমৎকার দেখালেন। রাজা সঙ্গে সঙ্গে ওই বুড়ো বাবাকে ডেকে পাঠালেন, আর 1000 স্বর্ণ মুদ্রার জায়গায় তাকে 2000 স্বর্ণ মুদ্রা দিলেন, আর জিজ্ঞাসা করলেন যে বাবা, এটা কি করে সম্ভব হলো, আপনি কিভাবে করলেন এটা? বুড়ো বাবা তখন বললেন, দেখুন, আমি অত জ্ঞানী নই, বা পুঁথিগত বিদ্যা আমার নেই, শাস্ত্রপাঠ আমি করিনি, কিন্তু আমি ওই ঈগলটিকে বারবার অবজার্ভ করতে লাগলাম, যে ঈগলটি বারবার উড়ে গিয়ে ওই একই ডালের ওপরে বসছে। আমি গিয়ে গাছের ওই ডালটিকে কেটে দিলাম। তখন আর ওই ঈগলটির কাছে বসার কোনো জায়গা থাকলো না, ওর কাছে আর কোনো চয়েসই ছিল না, যার জন্য সে লাগাতার উঠতে লাগলো। আমরাও সবাই না ওই দ্বিতীয় ঈগলটির মতো, আমাদেরও যা পোটেনশিয়াল আছে তা ওই আকাশে ছোঁয়ার মতোই, লাইফে যা চাই সবকিছুই করতে পারি, কিন্তু আমাদের ওই গাছের ডালটির মতো একটা কমফোর্ট জোন আছে। একবার করে চেষ্টা করি, আবার ওই কমফোর্ট জোনে এসে বসে পড়ি, একটু চেষ্টা করি, মনে করি আর হবে না। এই কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে পারি না বলেই আমরা লাইফে কিছু অ্যাচিভ করতে পারি না। যদি মনে হয় আপনারও লাইফে ওই গাছের ডালটিকে কাটতে হবে, যেটা আপনার লাইফে বাধার সৃষ্টি করছে, তাহলে ভিডিওটি পুরোটা দেখুন। এবার আমি সেই 5টি পয়েন্ট বলবো, যেখান থেকে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সফল হতে পারবেন। প্রথমত, ভয়কে ম্যানেজ করা শিখুন। আপনি কি জানেন যে ম্যাক্সিমাম মানুষ ভয় পায় তাদের কমফোর্ট জোন থেকে বেরোতে? প্রথমেই যে ভয়টা পায় তা হলো ব্যর্থতা। যদি ফেলিয়ার হয়ে যায় তো, কেউ না বলে দেয় তো, যদি না করতে পারি তো, যদি না হয় তো, যদি ভুল করি তো, এরকম ভয় আমাদেরকে ঘিরে ধরে, যার কারণে আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে পারি না বা চাই না। আমরা এমন কিছু কাজ করতে চাই যেখানে কোনো রিস্ক নেই, ফেলিওর হবার কোনো ভয় নেই। কিন্তু বন্ধুরা, যতক্ষণ না রিস্ক নেবেন, যতক্ষণ না নতুন কিছু করবেন, ততক্ষণ লাইফে কোনো চেঞ্জ আসবে না। পুরনো কাজ ধরে থাকলে তো পুরনো পরিণামই মিলবে, আর নতুন কাজ করতে যাবেন তো ভয় লাগবেই। আর এই ভয় লাগাটা কোনো অস্বাভাবিক কিছু নয়, ভয় লাগবেই, এটা স্বাভাবিক। কিন্তু ভয়কে ভাগানোর দরকার নেই তো, ভয়কে ম্যানেজ করুন, ভয়কে তার কাজ করতে দিন, আর আপনি আপনার কাজ করতে থাকুন। ভয় আপনাকে দেখতে থাকুক, আপনি ভয় পাওয়ার সাথে সাথে অ্যাকশন নিতে থাকুন। ভয়কে ভাগানোর একমাত্র উপায়, যে কাজে আপনার ভয় লাগছে সেই কাজটিকে বারবার করুন, লাগাতার করুন, এতবার করতে থাকুন যতক্ষণ না আপনি ভুলে যান যে ওই কাজটা করার জন্য কখনো আপনার ভয় লাগতো। দ্বিতীয়ত, সারাউন্ড ইয়োরসেলফ উইথ কনফিডেন্ট পিপল। সবসময় কনফিডেন্টওয়ালা মানুষের মধ্যে থাকুন, সেই সব লোকের মধ্যে সব সময় থাকুন যারা সব সময় কনফিডেন্ট নিয়ে চলে। আত্মবিশ্বাসী লোকেদের সাথে চলাফেরা করুন। আত্মবিশ্বাসী কাকে বলে? যারা নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস থাকে, যার মধ্যে ভয় কাজ করে না, যারা নিজের উপর ভরসা করে আর এগিয়ে চলতে পারে। সেলসের প্রথম ধাপ কি? কনফিডেন্ট। কমিউনিকেশনের প্রথম ধাপ কি? কনফিডেন্ট। যখন এই কনফিডেন্ট মানুষদের সাথে মেলামেশা করবেন, আপনার মধ্যেও কনফিডেন্ট লেভেল বাড়বেই। আপনার সঙ্গে 4জন লোক আছে, তো একজন বলছে আমি তো করবই, দ্বিতীয় জন বলছে আমি তার থেকেও ভালো করব, তৃতীয় জন বলছে আমি আরো বেটার কিছু করব, চতুর্থ জন বলছে যে আমিও কামাল কিছু করব। তখন আপনারও মনে আসতে থাকবে, কি আমি কি পারবো না, কি আমি দেখি করতে পারবো কিনা, কি আমি দেখি আমার দ্বারা হবে কিনা। বিশ্বাস করুন, এই 5জনের মধ্যে 4জন যখন আত্মবিশ্বাসী পজিটিভ মাইন্ডের লোক থাকবে না, আপনারও অটোমেটিক্যালি তাদের মতোই কনফিডেন্ট আসবে, হিম্মত আসবে ডিসিশন নেবার, ক্ষমতা আসবে অ্যাকশন নেওয়ার। আর যখনই আপনি অ্যাকশন নেবেন, তখন আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে। তৃতীয়ত, নেভার ফরগেট ইয়োর ড্রিম। আপনার স্বপ্নকে কখনো ভুলবেন না। যখন যখন এরকম হবে না যে আর আমি পারছি না, আর আমার দ্বারা হবে না, এবার হাল ছেড়ে দিতেই হবে, এবার আমাকে কুইট করতেই হবে, জানি না আর আমার দ্বারা হবে কিনা, সন্দেহ আসে, যদি না হয় ভয় লাগে, ক্লান্ত হয়ে পড়েছেন শারীরিক কি মানসিক দিক থেকে, তখন একবার আপনার স্বপ্নের কথা মনে করবেন। সেই স্বপ্নের কথা মনে করবেন যেটা আপনার চোখে খুশির ঝলক নিয়ে আসতো, যে এই বিজনেস করব, কি এই মিটিং করব, কি আমার এই বড় অফিস হবে, কি এই প্রফেশনে যাব। যখন সেই স্বপ্নের কথা মনে করবেন না, আবার আপনার মধ্যে সেই এগিয়ে চলার শক্তি চলে আসবে। মনে হবে এর মধ্যেই হার মেনে নেব,
মনে হবে এইটুকুতেই ক্লান্ত হয়ে পড়লাম, মনে হবে এতদিন ধরে এত পরিশ্রম করে যে এত দূর এসেছি, এখান থেকে কুইট করব। যদি নিজের স্বপ্ন আপনার মধ্যে বাউন্স ব্যাক না করায়, তাহলে তাদের কথা ভাবুন যাদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন, বা যাদের ঘিরে স্বপ্ন দেখেছিলেন, আপনার সাফল্য দেখার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, তার বা তাদের মুখগুলো ভাবুন। যে সে আপনার বাবা মাই হোক, কি কোনো বন্ধু বান্ধবী হোক, কি আপনার প্রেমিক বা প্রেমিকাই হোক, স্বামী বা স্ত্রী হোক, বা সন্তান হোক, যাদের মুখ উজ্জ্বল হবে আপনার জন্য। এইভাবে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। নেগেটিভ ভিজুয়ালাইজেশন, এতদিন আপনারা শুনে এসেছেন যে পজিটিভ চিন্তা করো, পজিটিভ ভাবনা ভাবো, পজিটিভ ভাবনা আনো, কিন্তু আজ বলবো কখনো কখনো নেগেটিভ চিন্তা করারও দরকার আছে। নেগেটিভ ভিজুয়ালাইজেশন কি রকম? ধরুন, আমি জানি যে যে অ্যাকশন আজ আমার নেওয়া উচিত, তবু সেই অ্যাকশন আমি নিচ্ছি না। তাহলে কি হতে পারে? যেটা নিলে আমার আগামী দিনে অনেক পরিবর্তন হতে পারতো, কিন্তু না নিলে কি হবে? যেমন আছি তেমনই থাকবো, বা যা হবে দেখা যাবে, সামলে নেব, বেশ তো চলে যাচ্ছে, এরকম চলে গেলেই হলো। তাহলে স্যার, যদি আপনার এরকম চিন্তা ভাবনা হয়ে থাকে, তাহলে কমফোর্ট জোনের মধ্যেই থাকুন, আর জীবনটা যেভাবে কেটে যাচ্ছে সেইভাবেই কেটে যেতে দিন, সেটা আপনার বিষয়। কিন্তু স্যার, যদি মনে হয় যে না, যেভাবে চলছি এইভাবে চলতে পারে না, যা ছিলাম বা যে অবস্থায় আছি সেখান থেকে বেরিয়ে আসতেই হবে, যেখানে ছিলাম সেখান থেকে আরো আগে বাড়তে হবে, জীবনে বড় কিছু করতে হবে, তাহলে অ্যাকশন নিন। আর না অ্যাকশন নিলে আপনার লাইফে নেগেটিভ কি কি হতে পারে সেটা ভাবুন, আর কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। তাহলে আমরা কি কি শিখলাম? লার্ন টু ম্যানেজ ইউর ফেয়ার, আপনার ভয়কে কন্ট্রোল করতে শিখুন। দ্বিতীয়ত, সারাউন্ড ইউর সেলফ উইথ কমফোর্ট পিপুল। তৃতীয়ত, নেভার ফরগেট ইউর ড্রিমস। চতুর্থত, নেগেটিভ ভিজুয়ালাইজেশন। 5 নম্বর পয়েন্ট, টেক স্মল স্টেপ। ছোট ছোট করে স্টেপ ফেলুন। আমরা ম্যাক্সিমাম জনই বড় কিছু করতে পারি না, তার অন্যতম কারণ হলো যে আমরা একদিনের জন্য কোনো একটা এক্সাইটমেন্টে চলে আসি, যে একদিন হয়তো কোনো একটা মোটিভেশন ভিডিও দেখলাম, কি একটা অনলাইন কোনো কোর্স করলাম, কি একদিন হয়তো কোনো একটা ভালো বই পড়লাম, কি নতুন বছর পড়লো, তো তখনই হঠাৎ এক্সাইটমেন্ট চলে আসে, যে আজ যা যা কিছু আমরা একটা অ্যাভারেজে কাজ করছি, তার থেকে 10 গুণ বেশি কাজ করার পরিকল্পনা নিয়ে ফেলি, আর ভেবে ফেলি রাতারাতি বড় কিছু হয়ে যাব, বা বড় কোনো পরিবর্তন করে ফেলবো। কিন্তু বন্ধুগণ, যখন কোনো হঠাৎ বড় বড় কোনো টার্গেট নিয়ে নেবেন না আপনার গোলে পৌঁছানোর জন্য, তখন 5 দিন কি 7 দিন কি 10 দিনের মধ্যেই সব হাওয়া বেরিয়ে যাবে, আবার সেই জায়গায় চলে আসবে যেখানে একটা অ্যাভারেজ লাইফস্টাইল ছিল। এর জন্য লক্ষ্য অনেক বড় থাকুক, কিন্তু শুরুটা হোক ছোট ছোট ভাবে, ছোট ছোট ভাবে স্টেপ নিয়ে এগিয়ে চলুন। নিয়মিত টার্গেটের ওপর ছোট ছোট ভাবে যখন অ্যাকশন নিতে থাকবেন, কাজ করতে থাকবেন, দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। ডেইলি একটু একটু করে অ্যাকশন নিতে থাকলে আস্তে আস্তে অটোমেটিক্যালি বড় লক্ষ্যের দিকে পৌঁছাতে থাকবেন। ভিডিওটি দেখে কোন পয়েন্টটা আপনার বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।